আমরা এতটুকু আশা করিনি, আলহামদুলিল্লাহ যতটুকু পাচ্ছি। মিশাবার মাধ্যমে আমি সাকিব ভাইয়ের কাছে যাই, গল্প শোনাই, ভাইয়া পছন্দ করে। বাকি লুকটা আমরা আশা করি ঈদের আগেই রিভিল করে দেব। প্রিয়তমার কারণে, কিন্তু প্রিয়তমার জনপ্রিয়তার কারণে না। আপনাদের কেমন লাগছে এই যে দর্শকদের একটা সাড়া পাচ্ছেন, বিশাল সাড়া? এইটা তো দেখেন অসম্ভব একটা ভালো লাগার জায়গা, অসম্ভব ভালো লাগতেছে। এটা আমার জায়গায় যদি আপনি থাকতেন আপনারও কিন্তু ভালোই লাগতো। সো আমরা এতটুকু আশা করিনি, আলহামদুলিল্লাহ যতটুকু পাচ্ছি। ইনশাল্লাহ এই ধারাবাহিকতা আমার বিশ্বাস সিনেমা হলে রিলিজের পরে একইভাবে চলবে, সবার ভালোবাসা পাবো ইনশাল্লাহ। নতুন কিছু কি মুক্তির আগে আর আমরা দেখবো কিনা? কোর্স দেখবেন, আমরা প্রতিনিয়ত ক্যারেক্টার রিভিল করে যাচ্ছি। আপনি রিয়েল এনার্জির মানে প্রোডাকশন হাউসের পেজে দেখেন, আমার ফেসবুক পেজে দেখেন, প্রতিনিয়তই ক্যারেক্টারদেরকে রিভিল করছি। এরপরে গান আসতেছে, আরও অনেক কিছুই আসবে ইনশাল্লাহ। প্রথম সিনেমা একেবারে দেশের সুপারস্টারকে নিয়ে, এটা কি কোনো চ্যালেঞ্জ ছিল কিনা, বা তাকে ম্যানেজ করলেন কিভাবে, সব মিলিয়ে যদি একটু বলেন আমাদেরকে। দেখেন, প্রত্যেকটা কাজেই মানুষের চ্যালেঞ্জ থাকে, এমন না যে কোনো কাজই চ্যালেঞ্জ থাকে না। আর চ্যালেঞ্জ নিয়ে কাজ না করলে মনে হয় না যে কাজটা খুব বেশি ভালো হয়। সো এই আর কি। আর সাকিব ভাইয়ের সাথে আসলে কাজটা কীভাবে হইলো যেটা জিজ্ঞাসা করলেন, সেটা হচ্ছে যে ওই তো, এটা আমি অনেক জায়গায় বলছি, আমার একটা গল্প ছিল, ওই গল্পতে শুরু থেকেই আমি সাকিব ভাইকে ভাবছি। এবার মিশা ভাইয়ের সাথে কথা হইলো, মিশা ভাইয়ের মাধ্যমে আমি সাকিব ভাইয়ের কাছে যাই, গল্প শোনাই, ভাইয়া পছন্দ করে। ফাইনালি আসলে আমাদের ব্যাটে বলে মিলে যায়, সব কিছু মিলে। এই তো ভারতের এখন তুমুল জনপ্রিয় একজন ভিলেন বলি, অভিনেতা বলি, বা হিরো বলি, যাই বলি না কেন, ওনাকে আপনি কাস্ট করলেন। আসলে এই যে কম্বিনেশনটা, কিভাবে এটা সম্ভব, মানে কিভাবে করলেন, একটু যদি বলেন যিশু সেনগুপ্তর বিষয়টা। দেখেন, আমরা যখন স্ক্রিপ্টটা লিখি তখন হচ্ছে যে একটা ক্যারেক্টার বের হয়, এবং খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার বের হয়। একজন শক্তিমান অভিনেতা লাগবে এইখানে। সো শুরু থেকেই আমাদের যিশুদার ব্যাপারটাই মাথায় ছিল। এবং আপনি দেখবেন আমাদের দেশের দর্শক যারা আছে তারাও কিন্তু সাকিব ভাইয়ের সাথে যিশুদাকে দেখতে চাচ্ছে। এরকম অনেকগুলো সিনেমা আমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম। লাস্ট তুফানও মানুষের একটা খুব ভয়াবহ লেভেলের চাওয়া ছিল, আমরাও শুনছিলাম যে থাকবে। তো ওই যে দর্শকের আগ্রহ এবং আমার ক্যারেক্টারের সাথে একদম ঠিকঠাক যায়, সব কিছু মিলে গেছে। এরপর তো যিশুদার সাথে আমাদের কথা হয়, আর যিশুদা তো ইন্টারভিউতে বললই, আলহামদুলিল্লাহ মিলে গেছে আর কি, এইভাবেই নেওয়া। আসলে কি বরবাদ 2 আসবে কিনা? দেখেন, এইটা আসলে ডিপেন্ড করে গল্পের উপরে। গল্পে যদি ডিমান্ড করে তাহলে তো হবেই। যেমন আমরা তুফানে দেখছি যে গল্প ডিমান্ড করছে, এমন একটা জায়গায় যা শেষ হয়েছে, দর্শকের আগ্রহ জাগছে যে না, তুফান 2 আসুক। সো বরবাদ তো আসলে এই ব্যাপারে এখন আমি কিছুই বলবো না, কারণ এটা তো একটা গল্প, এটা আসলে এখন একটু বলা মানে রিভিল হয়ে যাওয়া। সো এটা চাচ্ছি না বলতে, এটা পর্দায় দেখা যাবে ইনশাল্লাহ, তখন হয়তো আপনার এই কোশ্চেনের উত্তর দিব। আপনি অনেকবার বলেছেন সেটে কি হয়েছে না হয়েছে, যেমন যিশু সেনগুপ্ত, শাকিব খান, দুজনকে নিয়ে সেটে আপনি ছিলেন, একটু কি বলবেন বিহাইন্ড দ্য সিনের আসলে গল্পটা কেমন ছিল? বিহাইন্ড দ্য সিন কালকে কিন্তু যিশু আপনাকে মানে গতকালকে যিশুদার ইন্টারভিউটা আসছে, মোটামুটি এটা ভাইরালও হয়েছে, ওনার মুখ থেকে তো শুনলো। এবার আমি যেটা কাছ থেকে দেখছি, আমি প্রথমে বুঝি নাই যে ওনাদের মধ্যে এই প্রথমবারের মতো দেখা হয়েছে। আমার কাছে মনে হয় না আমাদের দেশের মেগা স্টার আরেক দেশের স্টার, তাদের সাথে কোনো না কোনো জায়গায় দেখা হইতে পারে, ফ্রেন্ডশিপ থাকতেই পারে। মানে এত সুন্দর বন্ডিংস ছিল তাদের, আড্ডা, শট শেষ করার পরে আড্ডা, কথা বলা, একসাথে ডিনার করা, সব কিছু মানে পরে শুনলাম যে না, এই প্রথম পরিচয় হয়েছে। আসলে দুইজনেই ভালো মানুষ যার যার জায়গা থেকে। যিশুদা অসম্ভব ভালো মানুষ, আর সাকিব ভাইয়ের ব্যাপারে তো আপনারা সবাই অবগত। সো যা হয় আর কি। শাকিব খানের বরবাদ সিনেমায় 2টা লোক থাকে, আমরা তো একটা দেখেছি, আসলে কি আরেকটা লোক আছে কিনা? আছে, আপনারা একটা লুক দেখছেন, আরেকটা লুক তো আসবে। আরেকটা লুকের তো আপনারা আসলে মূলত তো আপনারা দেখছেন হচ্ছে অল্প একটু, এক সাইড দেখছেন। সো এটা আমাদের ইচ্ছা করেই করা ছিল, আমাদের একদম প্ল্যানিংই ছিল যে এতটুকুই দেখাবো, এবং এতটুকুর কারণে দেখছেন তো যে কি পরিমাণ মানুষের তৈরি হয়েছে। এইবার বাকি লুকটা আমরা আশা করি ঈদের আগেই রিভিল করে দেব। এমন কি আছে যেটার জন্য মেহেদী হাসান হৃদয়কে দর্শকরা অনেক দিন মনে রাখবে? দেখেন, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে নির্মাতাকে মনে রাখা না, এটা আমার পার্সোনাল মতামত বলছি আপনাকে। আমার কাছে মনে হয় হচ্ছে যে সিনেমাটাকে মনে রাখুক। আমরা চেষ্টা করছি এমন কিছু জিনিস রাখার জন্য যে ঠিক আছে, মানে মানুষ
মনে রাখুক। এখন আসলে এটা সিনেমা রিলিজের পরে দেখা যাবে যে আসলে কতটুকু মনে রাখে, কতটুকু মনে রাখে না। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না, আমরা যথাসম্ভব চেষ্টা করে গেছি, যতটুকু সম্ভব চেষ্টা করে গেছি। এবার বাকিটা রিলিজ হোক, সিনেমা দেখেন আপনারা তো আসেনই, বুঝবেনই তো সব কিছু, দেখবেন এই। প্রিয়তমা খ্যাত অভিনেত্রীকে নিয়েছেন, যিনি প্রিয়তমায় অভিনয় করে অনেক জনপ্রিয়তা পেয়েছে। ওইটা কি আসলে প্রিয়তমা সিনেমার জনপ্রিয়তা পাওয়ার কারণে ইদিকা পালকে আপনি নিলেন, না গল্পের প্রয়োজনে নিয়েছেন? দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রিয়তমার কারণে কিছুটা তো বলাই যায়। প্রিয়তমার আগে আমি তো ইদিকা পলকে চিনতাম না, কিন্তু জনপ্রিয়তা পাইছে এর জন্য না, বলতে পারেন যে প্রিয়তমার কারণে নেওয়া হয়েছে। বিকজ প্রিয়তমা সিনেমা আমরা যখন দেখি, আমি যখন দেখি, তখন আমি মানে সিনেমা দেখার পরে একবারই বলছি যে দেখা বের হয়ে যে নায়িকাটা খুব ভালো করছে, অভিনয় খুব ভালো করে। সো যখন আমার সিনেমা হয়, সাকিব ভাইয়ের সাথে সাইনিং হয়ে যায়, তখন তো আমাদের একটা নায়িকা লাগবে গল্পে। সো এবার কাকে নেওয়া যায়, তো ওই যে মাথায় ছিল যে ইদিকা ভালো করে। এরপরও একটা তালিকা হয় আমাদের, শুধু যে ইদিকাই ছিল বিষয়টা তা না। তো সবারই একমত, একটা জায়গায় মতের মিল হয়েছে, সেটা হচ্ছে যে ইদিকা। দেন আমরা আসলে ইদিকার সাথে যোগাযোগ করি, তারপরে নেওয়া হয়। তো আসলে প্রশ্নের যদি উত্তরটা দিতে যে আপনি বলতে পারেন প্রিয়তমার কারণে, কিন্তু প্রিয়তমার জনপ্রিয়তার কারণে না। কারণ প্রিয়তমা যদি না হইতো তাহলে তো আমি ইদিকাকে চিনতাম না। এটা আমার ব্যর্থতা, হয়তো বা ও ওইখানকার অনেক ভালো ভালো কাজ করছে, হয়তো ওই কন্টেন্ট আমার চোখে পড়ে নাই, দেখা হয় নাই, এবং আমার মতো অনেকেই আছে দেখা হয় নাই এই।